করব। গ অংশে আমাদেরকে বলা হয়েছে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এত। তাহলে আমরা লক্ষ্য করুন, 2 নং উদ্দীপকের সাহায্যে আমরা এখন কাজটি করছি। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ। আমরা ধারাটি অ্যানালাইসিস করে দেখেছি এটি একটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অন্তর হচ্ছে আর। সুতরাং ধারাটির চতুর্থ পদ এটি একটি সূত্র এ আর 4-1। তাহলে এ আর 3 চতুর্থ পদের বেলায়। সপ্তম পদ এ আর 7-1 অর্থাৎ এ আর 6। তাহলে প্রশ্ন মতে এ আর কিউব ইকুয়াল 3√3 এবং এ আর 6 ইকুয়াল 8। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। উপরেরটা হচ্ছে 2 নং এবং নিচেরটা হচ্ছে 1 নং। ভাগ করলে কাটাকাটি করলে এ কাটা, আর তিনটা এখানে কাটা যাবে, এ কাটা যাবে, আর তিনটা কাটা যাবে। তাহলে এখানে থাকবে 8 এবং এখানে 8কে আমরা ভাঙতে পারি, এই 8কে আমরা ভাঙতে পারি 2³ এবং আমরা এইভাবে ভেঙেছি। আর এখানে 3√3কে আমরা যদি আমরা 3টে দিই তাহলে 3√3 এই জায়গা থেকে এই জায়গায় নিচের অংশে। তাহলে 2 × 2/√3³ এই জায়গায় আমরা পাচ্ছি এই মানটা। সুতরাং উপরের এই জায়গায় এখানে বাম পাশে কিউব ডান পাশে কিউব কাটা গেলে আর থাকে আর ইকুয়াল 2/√3। এখন 1 নং এ আর এর মানটা আমরা যদি বসাই তাহলে আমাদের কি হয়? তাহলে হয় a × r³ ইকুয়াল 3√3। এখানে আসুন এ এবং 2√3 এটা যদি আমরা একটু কাজ করি, অর্থাৎ 2-র উপরে কিউব হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং √3-র উপরে যদি কিউব হয় তাহলে 3√3 এবং এটা তো ঠিক যেমনি আছে এমনি থাকবে এবং এ ঠিকই আছে। এবং উপরের 3√3 নিচের √3 কাটা গেলে আর যেটা থাকে সেটা হলো এখানে থাকে a × 8 এবং লক্ষ্য করুন তাহলে এটা আমরা যদি এখানে আর গুণন করি তাহলে এখানে 3√3 এটা হোল স্কয়ার হয়, আর অপর দিকে হয় a8, এদিকে এদিকে 8। তাহলে এখানে হোল স্কয়ার হবে 8 হবে। তাহলে এখানে 3 × 9 = 3 নং 27